আপনার হৃদয়রূপী বাড়িতে ধ্বংস হবে সেদিন যেদিন আপনার বাবা মা চলে যাবে। এই যে হরে কৃষ্ণ, মা কাঁদাবেন না। উজ্জ্বল বসো, মা কাঁদাবেন না। যার বাড়িতে মা আছে বেঁচে এখনো, বুঝবেন আপনার আসল খুঁটিটা এখনো বেঁচে আছে। আমি তার ভুক্তভোগী। গত বছর 21শে ভাদ্র আমার বাবা চলে গেলেন। আমি বহু দূরে দূরে কীর্তন করে বেড়াই। আমার বাবা আমাকে বলতেন, প্রদীপ তোর হাতে আমি জল খেতে পাবো না মৃত্যুর আগে। কেন? তুই তো মাসে 26-27 দিন বাইরেই থাকিস, একদিন শুনতে পাবি আমি চলে গেছি, তুই আর জল দিতে পারবি না বাবা। আমি বলেছিলাম, যদি তোমার প্রতি আমার ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, বাবা তুমি যেদিন যাবে আমার কোলেই যাবে। সত্যি ঘটনা তাই হলো। করোনায় যখন দেশ বিধ্বস্ত হয়ে গেছে, হরিনাম তখন বন্ধ, আমি বাড়িতেই আছি। 81 বছর বয়স, একবারে সুন্দর চেহারা। আপনার সামনে আমার সামনে আমার বাবাকে দাঁড় করালে লোকে বলবে এরা বাবা ছেলে নয়, দু ভাই। এত সুন্দর ফিটেস্ট চেহারা, ডাক্তার মানুষ ছিলেন। তো তিনি আমাকে একটি কথাই বলতেন, বাবা তোর জন্যে তুই যদি আমার মেয়ে হতিস তো খুব ভালো হতো। বললাম কেন? আমি তাহলে গয়া কাশী বৃন্দাবন ঘুরে বেড়াতাম, তুই ছেলে হয়েছিস তো সংসারটা দেখতে দেখতেই আমার আর ভালো কাজ করা গেল না। তবে বাবা একটা কথা বলতেন, যে কিছু করলাম আর না করলাম, বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের আগমন হলো, তাদের চরণধুলি তো পেলাম। বাবা আমার কোলে মাথা রেখেই চলে গেলেন। এখন আমি কীর্তন করতে বেরোই বাড়িতে 4 জন মেয়েকে রেখে, আমার বৃদ্ধা মা, আমার স্ত্রী, আমার 2টি কন্যা। গান করতে বেড়াই, গোবিন্দের উপর ভরসা করে বেড়াই, মাথায় কিন্তু থেকে যায় একটি কথা, তারা ঠিক আছে তো। এখন আমি বুঝতে পারছি যে পিতৃদেব চলে গেছেন বলে, যখন দাদা ভাইরা বাইরে চলে যাবেন, আপনার স্ত্রী বাইরে থাকবে, ভেতরে থাকবে বাড়িতে, আপনি 10 দিনের জন্য বাইরে যাবেন, আপনার কিন্তু বুকে একটা হিম্মত থাকবে, আমার বাবা আছে। কোনো পুরুষের ক্ষমতা নাই সেই বাড়িতে ঢুকে যায় যতক্ষণ আপনার বাবা বেঁচে আছে, কারো ক্ষমতা নেই। এখন আমার বুকে বল আছে, আমার মা আছেন তো, দরজার সামনে প্রহরী দিয়ে আছে, কেউ ঢুকতে পারবে না, আমার মা আছে। মায়ের মতো আপনার পৃথিবীতে কেউ নাই। মুসলিমদের একটা ধর্মগ্রন্থে বলেছে, দীনে তালিম বইটার নাম, বাপনে জন্ম দিয়া উছলি হুই পানি সে, মানে জন্ম দিয়া আপনার জান কা কুরবানি সে। বাবা তো 2 দিন আনন্দ করেছি, কিন্তু মা 10 মাস 10 দিন পেটে বাচ্চাকে রেখে কত রাত উঠেছে, কত রাত বসেছে, তারপর জন্ম দিয়েছে। যে পৃথিবীর মুখ দেখালো, সেই মা যদি আমার হাতে খেতে না পাই, তবে তো আমাকে পশুর সঙ্গে তুলনা করা যায়। মা কাঁদাবেন না। মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে, বাড়িতে ঘুমোই, সবাই জেগে থাকে, আর সবাই ঘুমোই, কিন্তু একজন ওঠে আর বসে, তিনি মা। মায়ের পেটে বাচ্চা থাকলে মা ঘুমায় না। হসপিটালে আমি দেখেছি একজন মা বাচ্চা হতে গিয়ে ছটপট ছটপট করছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ডাক্তারবাবু বাড়ির লোককে ডেকে বললেন, এদিকে আসুন। বলে কি? আপনাদের পেশেন্ট বাঁচবার অবস্থা খুব খারাপে, বাঁচবে না, তবে ছেলেটা বাঁচতে পারে, বাচ্চাটা বাঁচতে পারে। মেয়েটা যখন শুনতে পেলো আমি বাঁচবো না, আমার বাচ্চা বাঁচবে, তখন ইশারা করে ডাক্তারবাবুকে ডেকে বলছে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই, মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখতে দিন। পৃথিবীতে এত বড় ত্যাগ যে স্বীকার করছে, তার কথা অনুভব করুন। শুধু কীর্তন শুনলে হবে না, যে কীর্তন শুনে তার ভেতরে জানোয়ারটা বেরিয়ে মনুষ্যত্ব জেগে যায়, তার বিবেক জেগে যায়, সে মানুষ হয়ে যায়। কত ছেলে আমার কাছে কেঁদে কেঁদে বলেছে, দাদা বহুদিন অন্যায় করেছি, আর অন্যায় করব না, আপনি আমার চেতন ফিরিয়ে দিয়েছেন। আপনি যেমন বাচ্চাকে জন্ম দেবার সময় কষ্ট পেয়েছেন, এখন তো ডাক্তার বাবু হসপিটালের সুবিধা আছে। যখন আপনার মা জন্ম দিয়েছে, তখন তো হাসপাতালই ছিল না। মৃত্যুর সঙ্গে রক্তের বান বন্যা বইয়ে দিয়ে বাচ্চাকে জন্ম দিয়েছে, ইনিই তো মা। পৃথিবীতে বাবার চাইতে মায়ের কিন্তু শক্তি বেশি, মায়ের প্রেম বেশি। 1 মাস পর বাবা কাজ থেকে ফিরছে, ছেলে রাস্তায় খেলা করছে, বাপি বাপি কোলে নাও, কোলে নাও, চল চল বাড়ি চল, কি ধুলো মেখেছিস, চল চল চল।
বাচ্চাকে আঙুল ধরে নিয়ে গেল, কোলে চাপালো না কেন? যদি ধুলো লেগে যায়। মা বাড়িতে গিয়ে কি করলো? ধুয়ে মুছে পরিষ্কার করলো, তারপর বাবা মোটর সাইকেলে চাপিয়ে নিয়ে গেল। কিন্তু বলুন তো মায়েরা, নতুন একটা কাপড় পরে আপনি খেতে বসেছেন, আপনার বাচ্চারা ধুলো বাড়ি মেখে যদি আপনার কোলে চেপে দেয়, আপনি কি করবেন? কাপড়ের দিকে না তাকিয়ে, নিজের খাবারের দিকে না তাকিয়ে ছেলেকে মুখে তুলিয়ে দেবেন। এখন বড় হয়েছেন, অনুভব করতে পারছেন না কি করেছে। একদিকে আপনি কাপড়ের মধ্যে প্রস্রাব করেছেন, পায়খানা করেছেন, একদিকে পায়খানা প্রস্রাবকে নিয়ে একদিকে মা খেয়েছে। সেদিনের কথা মনে থাকে না? আজকে যারা মাকে দেয় না, তাদের সেই দিনের কথা মনে পড়ে না, যেদিন মা রক্তের বাণ বন্যা বয়ে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বলেছিল, ঠাকুর একটি সন্তানের মা হয়ে গেলে আমি আর পৃথিবীতে কিছু চাই। অনুভব করবেন, শুধু কীর্তন শুনলে হবে না, অনুভব করবেন। এরই নাম কীর্তন। আজকে হাজার হাজার শ্রোতা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এতক্ষণ আনন্দ করছিলেন, আপনাদের চোখ দিয়ে জল পড়ছে কেন? কীর্তন তো এইটাই, হাস্য, ক্রন্দন, নর্তন, এরই নাম কীর্তন। আমার গুরুদেব বললেন, মা কাঁদিও না। দুর্গার অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দেবার জন্যে উপবাস করেছো, মাকে পুষ্পাঞ্জলি দেবে। বিবেক তোমার জাগ্রত হয় নাই, যাকে পুষ্পাঞ্জলি দেবার জন্য তুমি উপবাস করেছো। বৃদ্ধ পিতা, বৃদ্ধা মা দরজায় বসে আছে দুটো ভালো খাবার জন্য, ওদেরকে না দিয়ে তুমি মাকে দিতে যাচ্ছ। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত মা বাবাকে পুজো কর। জীবন্ত মা বাবা দুটো জীবন্ত অবস্থায় খেতে পেল না, আর আপনি বিরাট বড় প্যান্ডেল করে 10,000 লোককে খাওয়াচ্ছেন। লোককে বলছেন, দেখো আমার কত টাকা আছে, রাখুন। জীবন্ত অবস্থায় বাবা মাকে দেওয়ার পর যদি আপনি মৃত্যুর পর 10,000 লোককে খাওয়ান, তবে খাওয়া সার্থক হবে। আর নইলে জীবন্ত অবস্থায় দিলেন না, আর যদি মৃত্যুর পরে দেন, তবে ওটা রাক্ষসকে দেওয়া হবে, মানুষকে দেওয়া না। আপনিও তো বাবা হয়েছেন, যদি আজকে কাউকে ঠকাচ্ছেন, আপনি তৈরি হন, আপনার বাচ্চা বড় হচ্ছে, একদিন আপনাকে ঠকাবে। আপনি সেই দিন বুঝতে পারবেন, রক্তের গরমে যেটা করলাম আজকে আমাকে ভোগ করতে হচ্ছে। মায়েদের কাছে নিবেদন, যদি আপনাদের প্রশ্ন করি গাছ আগে না ফল আগে, আপনারা বলবেন গাছ আগে। যদি তাই হয়, যাকে আপনি স্বামী রূপে পেলেন, তাকে কোথা থেকে পেলেন? সে না খেয়ে না পড়ে মানুষ করেছিল, চাকরি পেয়েছে, তাকে নিয়ে গর্ব করছেন, বাড়ি করছেন, আনন্দে রয়েছেন। কার জন্য রয়েছেন? আগে গাছটার দিকে তাকান, কত কষ্ট করে অমৃত সন্তান জন্ম দিয়ে আপনার কাছে তুলে দিয়েছে। আপনার অহংকার কিসের? অহংকার তো তাদের থাকা উচিত। আপনি দেবেন না, আপনি ঠকবেন। আপনার ছেলে বড় হচ্ছে, ও দেখছে আমার মা বাবা কেমন করছে, ও যখন বড় হবে আপনাকে কাঁদাবে 100%। সেই দিন বুঝবেন আমি কি করেছিলাম। মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়, আরে বাপের কুল, একটা শ্বশুর কুল। যদি কোনো মেয়ে শ্বশুর ঘরে খারাপ ব্যবহার করে, পাড়া প্রতিবেশী বলে মেয়েটার বাবার বংশ ভালো নয়, নইলে মেয়ে এত খারাপ হয়। আর কোনো মেয়ে যদি ভালো ব্যবহার করে, পাড়া প্রতিবেশী বলে মেয়েটা ভালো কেন বলতো, আসলে ওর বাবার বংশটা ভালো। যদি বাবা মায়ের মান রক্ষা করতে চান, তবে নিজের শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে শিখুন। সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু সেই ছেলে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কি লাভ পড়াশুনো করে, কি লাভ ডিগ্রি নিয়ে, যদি আসল জায়গাটা ফাঁক রেখে দিলেন? কিসের অহংকার দেখাচ্ছেন আপনি? এমএ পাস করেছেন, বিএ পাস করেছেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, রাখুন আপনার ইঞ্জিনিয়ারিং। কে আপনাকে ইঞ্জিনিয়ার করলো? যাকে করলো তাকে আপনি প্রতারিত করলেন। আপনি তো অস্বীকার করছেন, আপনি তো প্রতারক। আপনি তো মানুষ নন, আপনার তো বিবেক নাই। আপনি শিক্ষা গ্রহণ করেছেন মুখস্থ করে, আপনার বিবেক থাকলে আপনি তাদের দুজনকে রাখতে পারতেন। এই জায়গাগুলো ঠিক রাখবেন। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে মা মারা যায়। দিদি তুমি বাপের বাড়ি যাবে না? না। কেন? যার কাছে যেতাম সেই তো নাই, কার কাছে গিয়ে দাঁড়াবো? আপনাদের কাছে নিবেদন, ছোট্ট একটা গল্প আপনারা শুনেছেন, কলকাতারই গল্প, ঠাকুর পুকুর। ওখানে আমি একবার কীর্তন করতে এসেছিলাম খোকনদার বাড়িতে।
যখন কীর্তন করতে ঢুকলাম, আপনার শুনবেন, বিরাট বড় বাড়ি, দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর। যে না কলিং বেলটা দিলাম, সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে এলেন একটা অ্যালসিসিয়ান কুকুর নিয়ে। জিজ্ঞেস করলেন, প্রদীপ বাবু এসে গেছেন? আরে আসুন, কুকুর কোলে। জিজ্ঞেস করলাম, দাদা কুকুরটার দাম কত? 50,000। খাই কত? 1,000। আচ্ছা, কীর্তন কদিন হবে? 4 দিন, আপনার 1 দিন আর 3 জনের 3 দিন। আচ্ছা বেশ বেশ। বাড়িতে গেলাম, সেবা করালেন, জল দিলেন, সব কিছু করলেন। জিজ্ঞেস করলাম, বাড়িতে কজন আছেন? বলে, আমরা 4 জন। কে কে? আমার মা, আমার স্ত্রী, আমার একটা ছেলে আর আমি। বেশ। স্ত্রী এলো, প্রণাম করলো, ছেলে এলো, প্রণাম করলো, তিনি প্রণাম করলেন, একজন এলেন না, তার মা। জিজ্ঞেস করলাম, খোকনদা জেঠিমাকে একবার ডেকে দিন, প্রণাম তো আমি তাকে করব, আশীর্বাদ নিতে হবে না? উনি তখন কানে কানে বললেন, দাদা আমার মা এখানে নাই, মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে। জিজ্ঞেস করলাম, খোকনদা আপনার বাড়িতে আজ 4 দিন ধরে কত লোকের সেবা হচ্ছে? প্রত্যেক দিন 2000 লোক সেবা করছে। জিজ্ঞেস করলাম, 2000 পাতা আপনার বাড়িতে পড়লো, আপনার মায়ের একটা পাতা জুটলো না? একবারে শব্দ নয় পেছনে, আপনার মায়ের পাতা জুটলো না। উনি তখন চোখে জল ফেলতে বলতে বললেন, প্রদীপদা একটা কথা বলবো, পুরুষ ভালো হয়, রমণী রমণীর শত্রু, মেয়েরা আমি আমার কথা নয়, কিন্তু উনি বললেন খুব ধিক্কারে, মেয়ে মেয়েদের শত্রু। আমরা যখন ভাইয়ে ভাইয়ে জন্ম নিয়েছি মায়ের কোলে, এক পাতাই খেয়েছি, মাকে যা চেয়েছি তাই দিয়েছি। যখন থেকে দুটো রমণী 2 ভাইয়ের পাশে চলে এলো, তখন থেকে বাধা সৃষ্টি হয়ে গেল। উনি বললেন ওনার কথা, কীর্তন হয়ে গেল। শেষে আমি বললাম, ঠিক আছে দাদা। উনি বললেন, পরের বছর আবার আসুন। বায়না করলেন। ঠিক গান হবে 1 মাস আগে ফোন করছেন, প্রদীপ বাবু গানটা হবে না। কেন? উনি কাঁদছেন। কি হয়েছে? 1 মাস আগে আমার মা চলে গেছে। এইদিকে এইদিকে এইদিকে। 1 মাস আগে আমার মা চলে গেছে। শিক্ষাটা দেখুন। বলছে, প্রদীপ বাবু আমার মা আমাকে মৃত্যুর আগে যে শিক্ষাটা দিয়ে গেছে, আমার ভেতরটা কুঁড়ে কুঁড়ে খাই। আপনি আসরে আসরে বলবেন, যদি যদি কারো চৈতন্য হয়তো হতে পারে। বললাম, কিরকম? এদিকে বলে, আমি যখন বৃদ্ধাশ্রম থেকে ফোন পেলাম আপনার মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, একবার দেখে যান। শুনবেন মন দিয়ে। মাকে দেখতে গেলাম, আমার স্ত্রী, আমি, আমার ছেলে। আমি সেই দিন বললাম, আচ্ছা খোকন বাবু আপনার স্ত্রী গিয়েছিল? বলে, হ্যাঁ। কি করছিল? আমার মায়ের পাটা ধরে মাথাটা নিচু করে বসেছিল। আপনি কিছু বলেন নাই? বললাম, কি গো আজকে কেঁদে কি হবে? আজকে কেঁদে কি পরিতাপ হবে? কিচ্ছু হবে না। আমার মা তখন আমার ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জিজ্ঞেস করলাম, খোকনদা আপনার মা কিছু বলেছে? মা মৃত্যুর সঙ্গে বলে গেল, খোকন মৃত্যুর আগে, আমি যে বৃদ্ধাশ্রমে বাস করি, প্রচন্ড গরম বাবা, একটা ফ্যান লাগিয়ে দিবি? বললাম, মা তুমি তো 2-4 দিন পরে মরে যাবে, ফ্যানটা কার জন্যে? আমার জন্যে নয়, তোর ছেলে তো আস্তে আস্তে বড় হচ্ছে, তার যখন বিয়ে দিবি তোদের দুজনকে এইখানে আসতে হবে, আগে থেকে ফ্যানের ব্যবস্থা। আপনাদের কাছে নিবেদন, আপনারা যদি আজকে রক্তের অহংকারে কারো ব্যবস্থা করেন, তবে কেউ ব্যবস্থা করুক আর না করুক, ঈশ্বর কিন্তু ব্যবস্থা করে রাখছে, ওর জন্য চিন্তা নেই। তুমি যে মা সবে থেকে গোপীনাথ জিউ কি। এবার আপনারা প্রসাদ পাবেন, প্রসাদের জন্য তৈরি হন। একবারে চুপচাপ বসে বসে সেবাটা দর্শন করুন। মুকুন্দ কবিরাজ তার ছেলেকে বলো, রঘু আজকের পুজোটা তুই কর, আমি ওর বাবাকে চিকিৎসা করতে যাই। মায়ের কাছ থেকে নাড়ু এনে রঘুনন্দন গোপীনাথের মন্দিরে ঢুকেছে। মায়েরা, আগে আমার প্রশ্ন ছিল যে গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু হলো কেন? ছোট্ট রঘুনন্দন গোপীনাথের মন্দিরে ঢুকেছে আর কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ বাবা তোমাকে মন্ত্র বলে, আমি তো মন্ত্র জানি না, তবে মন্ত্র মানে কি? মন তোর, মন তোর, শুদ্ধ মন যার থাকে সে গোবিন্দ পাই। ধ্রুব পেয়েছিল অল্প বয়সে, প্রহ্লাদ পেয়েছিল, আমি কেন পাবো না? মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন গাইছে আর কেঁদে কেঁদে বলছে, রঘুনন্দনের বয়স 5 বছর, কেঁদে কেঁদে বলছে, ওগো গোপীনাথ বাবা তোমাকে মন্ত্র বলে, আমি মন্ত্র। ও তুমি কেন প্রসাদ খাচ্ছ না বুঝতে পেরেছি। আরে বাবা দরজাটা হাঁ করে বন্ধ করে আছে, তোমার লজ্জা করছে? দরজাটা খোলা আছে তো, তোমার লজ্জা করছে? আচ্ছা দরজাটা বন্ধ করে দিলাম। তোমার হাতে বাঁশি আছে, আমি নামিয়ে দিলাম।
তোমার মাথাতে চূড়া আছে, আমি নামিয়ে দিলাম। ওগো গোপীনাথ, এবার নাড়ু খাও, নাড়ু খাও। পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না মা, তোর কেঁদে কেঁদে বলছে, ও বুঝেছি বুঝেছি, আসলে বাবা তোমাকে সুন্দর করে সাজায়, আমি সাজাতে পারিনি, তাই তোমার অভিমান হয়েছে। তবে শোনো গোপীনাথ, এই জগতে চন্দন তুমি ভালোবাসো, তুলসী পাতা তুমি ভালোবাসো, গঙ্গা জল তুমি ভালোবাসো, তবে শাস্ত্রে বলেছি চন্দন যদি কারো কাছে না থাকে তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। তুলসী পত্র যদি না থাকে মন তুলসী গোবিন্দের চরণে দাও। গঙ্গা জল যদি না থাকে নয়ন জল দিয়ে তোমাকে চরণ সেবা করব। আমি তোমাকে সাজাবো কেমন ভাবে জানো? আমি সাজাবো তোমার মহান সাজে, আশা ছিল বড় মনে, আমি সাজাবো তোমার মোহন সাজে, আশা ছিল বড় মনে, আমি সাজাবো তোমারে মহান সাজে, আশা ছিল বড় মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল বড় মনে, আবে মিশাইয়া আমার ভকতির চন্দন, মন কুসুম দিব তোমার শ্রী চরণ, মিশাইয়া দেব ভকতির চন্দন, মন কুসুম দেব তোমার শ্রীচরণ, মিশাইয়া আমার ভকতি চন্দন, মন কুসুম দিব তোমার শ্রী চরণ, মিশাইয়া আমার ভকতি চন্দন, মন কুসুম দেব তোমার চরণ, আমি সাজাবো তোমারে মহান সাজে, আশা ছিল বড় মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল বড় মনে, মাইরা আমি এই দিয়ে তাকান, 5 বছরের রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাচ্ছে। পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, দিয়ে দেখান নাড়ু খাচ্ছে না। ও তুমি নাড়ু খাবে না? আচ্ছা তোমায় দেখাচ্ছি, মজা দাঁড়াও। কি করলো? বাবার হাতে তুমি নাড়ু খেয়েছো, ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো, আমার হাতে খাচ্ছ না। তুমি যদি না খাও তোমার পাথরের পায়ে আমি মাথাটা ঠুকবো। ছোট্ট রঘুনন্দন গোপীনাথের পাথরের পায়ে মাথা ঢুকছে। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। আমি নদিয়া থেকে নদিয়া থেকে এসছেন এত দূর থেকে, সবাই মিলে উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি গৌর। সবাই লক্ষ্য করুন মাইরা, গোপীনাথের পায়ে মাথা ঢুকছে। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে, রক্ত আর চোখের জলে মন্দির ভেসে, এদিকে তাকাবেন, রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। যখন মন্দির ভেসে যাচ্ছে, গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আর তুই আমার চরণটাকে রক্ত দিয়ে ভাসিয়ে দিবি। আমি যদি তোর হাতে নাড়ু না খাই তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহম পরিহিতম আসমানি প্রতাত্মম। যে আমায় ফুল দেয় আমি তাই গ্রহণ করি, ফুল না পেয়ে পাতা দেয় আমি তাই গ্রহণ করি, পাতা না পেয়ে যদি কেউ জল দেয় আমি গ্রহণ করি। আমি তোর কাছে নাড়ু খাবো তবে ছাড়বো। পাথরে গোপীনাথ পাশন থেকে হাত বাড়িয়ে বলছে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। পাথরের গোপীনাথ এমন নাড়ু খাচ্ছে, নাড়ু খেতে খেতে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘুনন্দন বলছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি যদি একটা নাড়ু না রাখো তাহলে যে বাবা যে প্রসাদ না পেলে আমার কাছে রেগে যাবে। অন্তত তুমি সব নাড়ু খাচ্ছ কেন? বাবার কাছে এত নাড়ু খাও না, আমার কাছে খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, রঘুরে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে
কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, ওরে মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমার মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। আজ মন্ত্রে তন্ত্রে সবাই আমার ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, আজ মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, আয়, চোখের জলে ভেসে কেউ ডাকে না। সব নাড়ুগুলো গোপীনাথ খেলো, একটা নাড়ু গোপীনাথ হাতে রাখলো। রঘু বলছে হাতে নাড়ু নিলে কেন? গোপীনাথ বলছে ভক্ত যদি ভক্তি ভরে আমায় খাওয়াই, আমি কি ভক্তকে না খাইয়ে রাখতে পারি? হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করার জন্য কোথাও যেতে হয় না। সে যে অন্ধকারে বসে থাকে, মাথার মণির আলোতে পোকা ছুটে আসে, ওখানেই সাপ বসে বসে খায়। ভগবান রূপমণিকে যদি কোনো ভক্ত বা ভক্তিমতী মা আহা। হৃদয়ে মাঝে রাখতে পারে, তবে তার খাবার অভাব হয় না। পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলছে, রঘুরে তুই যে চোখে আর জলে রক্ত দিয়ে আমার চরণ সেবা করলি, আমি যদি একটা নাড়ু না খাওয়াই তবে গীতাতে প্রতিজ্ঞা রবে না, যে যথামাং প্রপদ্যন্তে তাং স্থৈব ভজাম্যহম মম বৎমানুবৎপন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমায় যেমন ভাবে ভালোবাসে রে রঘু, আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। ভালোবাসি। ভগবান নিজের মুখে বললেন, যে ভক্ত আমাকে যেমন ভালোবাসে আমি তাকে তেমন ভালোবাসি। কোন ভক্ত যদি কাজের ফাঁকে সারাদিন আমায় স্মরণ করে, আমি তাকে স্মরণ করি। আর যদি কেউ আমাকে কোনোদিন স্মরণ না করে, সে বিপদে পড়লে আমি তার স্মরণ কোনোদিন করি না। রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ কি করবে? এই নাড়ুটা খা বলছি। পাথরের গোপীনাথ জোর করে খাইয়ে দিল। ফাঁকা থালাটা নিয়ে মায়ের কাছে গিয়ে বললো, মা আজকে পাথরে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। মা রেগে বললো, হ্যাঁ বুঝতে পেরেছি কে খেয়েছে, তুই খেয়েছিস। এক থালা নাড়ু নিয়ে যা, নইলে বাবা এসে কিন্তু রাগ করবে। তখন বাবা বলবে, দেখবি তোকে বকাবকি করবে। মায়ের কাছ থেকে এক থালা নাড়ু নিয়ে যখন মন্দিরে ঢুকতে যাচ্ছে, পেছন দরজা থেকে বাবা চিকিৎসা করে ঢুকছে। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের 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 পাশ, প্রসাদ নয় বিদ্যয়ানা দেখি, ওরে প্রসাদ নয় বিদ্যয়া না দেখে, প্রসাদ নয় বিদ্যয়ানা দেখি, প্রসাদন বেদয়ন দেখে, আমি দেখিব কেমন পূজা দিয়ে, আমি দেখিব কেমন পূজা দিয়েছ, আমি দেখিব কেমন পূজা দিয়েছ। আমি দেখিব কেমন পূজা দিয়েছ। এই রঘু, হ্যাঁ রে, আমি যে তোকে পুজো করতে গেলাম এতক্ষণ তুই থালা নিয়ে যাচ্ছিস। বাবা আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। বাবা তখন মাথায় হাত দিয়ে বলো, হাই রে, আমার একটি মাত্র ছেলে, সেটাও মিথ্যাবাদী হয়ে গেল। আচ্ছা তুই দেখাতে পারবি? ছেলে বলছে, হ্যাঁ বাবা আমি দেখাবো। পাথরের গোপীনাথের মন্দিরে রঘুনন্দন ঢুকলো। বাবা দরজা বন্ধ করে পেছন দরজায় দাঁড়িয়ে রইল। রঘুনন্দনে কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ তুমি যদি নাড়ু না খাও, তুমি যদি নাড়ু না খাও, তবে যে বাবা আমাকে মিথ্যেবাদী প্রমাণ করবি। তুমি একটা নাড়ু অন্তত আমার কাছে খাও। পাথরের গোপীনাথ কোনো কথা বলে না। রঘুনন্দন বলল, ওগো গোপীনাথ, তোমার সবচাইতে খুশি এরকম কম বয়সের ভক্তরা পর্যন্ত ভক্ত হতে পেরেছে, এটাই সবচাইতে খুশি। প্রেম সে অনেকে জানলার ভেতর থেকে দেখছে, দরজার ভেতর থেকে দেখছে, কিন্তু আসতে পারছে না। আর অনেক ভক্ত বহু দূর থেকে ব্যাগ কাঁধে নিয়ে দূর থেকে এসেছে। অনেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু এইখানটাতে আর আসতে পারছে না। সবার ভাগ্যে কিন্তু ভগবানের জায়গায় আসা কুলোই না। তো লক্ষ্য করুন যে জায়গায় ছিলাম। রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, হাগো গোপীনাথ তুমি যদি না খাও, তবে আমি তোমার গলার উন্নিটাকে নিয়ে আমি এখানে আত্মহত্যা করব। যেই না গোপীনাথের গলার উন্নিটাকে নিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে, পেছন থেকে পাথরের গোপীনাথ বলছে, ওরে রঘু, আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে, তবে আমাকে বিপদ বাড়ানো মধুসূদন কেউ বলবে না, আমার নামের সঙ্গে সবাই কলঙ্ক দেবে। পেছন থেকে পাথরের গোপীনাথ হাত বাড়িয়ে বলল, রঘু রঘুনন্দন নারু দে, রঘুনন্দন
রঘুনন্দন নারদ গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নারদ গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ নারদ ও মায়েরা কি করেছে দেখুন, যেই না নাড়ু দিতে গেছে অর্ধেকটা নাড়ু খেয়েছে গোপীনাথ, আর অর্ধেকটা যেই না খেতে যাবে বাবা দরজাটা খুলে কে 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 কে। গোপীনাথ গোটা নাড়ুটা খাচ্ছিল, বাবা যখন দরজা খুলেছে অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেল। রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ তুমি তো আসল নাড়ু খাচ্ছ, আমি দেখতে পাচ্ছি। বাবা বলছে, হ্যাঁ রে রঘু, আমি দেখছি পাথরের নাড়ু খাচ্ছে। রঘুনন্দন কেঁদে কেঁদে বলে, ওগো গোপীনাথ আমি দেখছি তুমি আসল নাড়ু খাচ্ছ, বাবা কেন দেখছি পাথরের নাড়ু খাচ্ছে। গোপীনাথ কেঁদে কেঁদে বলে, রঘুরে এ জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটি ডান চোখ একটি বাম চোখ। গুরু কৃপার বস্তু সাধন ভজন করে আর একটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর বাবার যে জ্ঞান চক্ষুর উদয় হয় নাই, তোর হয়েছে। তবে শুনে রাখ, এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনি কে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে। আপনারা বলবেন কেউ পারবে না, কিন্তু একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। যারা পিপিলিকার মতো ভক্ত, যারা গৌরে গৌরে বলে কাঁদে, দিনান্তে গৌরের নামই করতে পারে, তারাই আমার ভাব বুঝি। তবে এক কাজ কর রঘু, পিতার পুণ্যে পুত্রের উদয় হয়। আজকে প্রমাণ হয়ে গেল, পুত্রের পুণ্যে পিতার উদয় হবে। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখবে দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। ছোট্ট রঘুনন্দন তার বাবা মুকুন্দ সরকারের মাথায় হাত দিয়েছে, আর কি দেখতে পেল, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে যধনারু আছে পরে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে। অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে। দেখে যত ভক্তগণ জনে জনে, আজ দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, আজ দেখে যত ভক্তগণ জনে ওই জনে, যে বজের মদন যেই শিরঘুনন্দন সেই, ব্রজের মদন যে শিরঘুনন্দন সে, বজের মদন যেই শিরঘুনন্দন আজ সেই, ব্রজের মদন যে শিরগনন্দন সেই, উদ্ধব দাসর সভনে ভনে, আজ উদ্ধব দাসর সভনে ভনে, উদ্ধব দাসর সভনে ভনে। আজ উদ্ধব দাসরথ বনে